হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। ঘুম থেকে উঠে যখনই দরজাটা খুললাম তখনই বাইরের এই যে মনোরম দৃশ্যটা দেখে ভাবলাম না, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। এখন কিন্তু 5টার মধ্যেই বাইরেটা পরিষ্কার হয়ে যায়, অল্প অল্প। তবে আজকে দেখেছো 5:30 বাজে, বাইরের অবস্থাটা একবার দেখেছো? কেন কি বাইরে প্রচুর মেঘ মেঘ আর ঝিমঝিম করে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, তবে বৃষ্টি কিন্তু পড়ছে। অতটা হয়তো বোঝা যাচ্ছে না, তবে বৃষ্টি পড়ে যাচ্ছে। সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, তবে জোরে নয়, ওই যে ঝিমঝিম ঝিমঝিম করে। এখনও সেই একইভাবে বৃষ্টি পড়ছে। ঘরে থেকে সেটা বোঝা যাচ্ছে না, যখন দরজাটা খুললাম তখনই দেখলাম বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। তো সেই জন্য বাইরে আর না গিয়ে ভাবলাম ঘরের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো টুকটুক করে করে নেওয়া যাক। আর আবার মনে হচ্ছে শীতটা আবার ফিরে এসেছে। এই দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমার চাদর লেগে গেছে। তো বুদ্ধি করে আমি না একটা চাদর আর আলমারিতে তুলিনি, এটা আমি বাইরে রেখে দিয়েছিলাম, যে কখনো কখনো কিন্তু বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়ে, তখন কিন্তু হালকা একটা চাদর লাগে। তো সেই জন্য এই চাদরটা আমি রেখে দিয়েছি বাইরে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি না থাকতে পারছিলাম না, এতটা ঠান্ডা লাগছিল। ঘরে এতটা ঠান্ডা লাগে না, তবে যখনই বাইরে বেরিয়েছি তখনই দেখছি খুব ঠান্ডা। তারপরে এই যে চাদরটা নিয়ে এখন কাজ করতে লেগে পড়েছি। আর এতটাই ঠান্ডা, প্রথমে ভেবেছিলাম চাদর গায়ে না দিলেও চলবে, তবে এতটাই ঠান্ডা পড়েছে যে না দিয়ে আর পারলাম না। এদিকে আবার ঠান্ডা লাগারও ভয় আছে। এই যে যে ওয়েদার মানে এখন দিচ্ছে, এতে কিন্তু ঠান্ডা কাশি জ্বর হচ্ছে সবারই। তো কতদিন এরকম হবে ঠিক নেই। আর আমারও না ভালো লাগছে না, জানো তো, কেমন আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে। সেই ভয়ে ভাবলাম বাবা দরকার নেই, আমি তাড়াতাড়ি করে চাদরটা আগে গায়ে দিয়ে তারপরে কাজকর্ম করি। প্রথমে রান্নাঘরে এসে আমি আগে দেখো বাসনগুলো ঝুড়ির মধ্যে রেখে নিলাম। এগুলো কিন্তু কালকের বাসন, কালকে মেজে রেখেছিলাম। সন্ধ্যার সময় এগুলো আর তুলতে ভালো লাগছিল না, তাই সকালবেলায় আগে দেখো বাসনগুলো ঝুড়ির মধ্যে রেখে আগে আমি কিন্তু এই গামলাটা ফাঁকা করে নিলাম। কেন কি সকালবেলা আবার বাসন মাজতে হবে, সেজন্য এই গামলাটা আমার লেগে যাবে, তাই এটাকে আগে ফাঁকা করে নিলাম। পারমিতা দি ভাই, তুমি আমাকে কমেন্টস করেছিলে, বলেছিলে বুনু তুমি রান্নাঘরে একটা বাসন রাখার র্যাক কিনে নাও। হ্যাঁ গো দি ভাই, আমার না ভীষণ ইচ্ছা রান্নাঘরে একটা র্যাক কেনার, কিন্তু কি বলো তো, ওই যে হয়ে ওঠে না। বোঝোই তো আমাদের মতন পরিবারে একটা কিছু কিনতে গেলে অনেকটা সময় লাগে। তাই আমি অনেক দিন ধরে শুধু ভেবেই যাচ্ছি, তবে কেনা আর হচ্ছে না। জানি না কবে হবে, দেখা যাক কবে কিনতে পারি। তবে আমারও একটা রান্নাঘরে বাসন রাখার র্যাকগুলো ভীষণ শখ, জানো তো, কেনার। আর আজকে দেখো আমার এই যে কৌটোগুটি রাখার যে কাঠের একটা রয়েছে, এটাকে একটু পরিষ্কার করব। মাঝে মধ্যেই এটাকে পরিষ্কার করি। আমি কিন্তু যে রান্নাঘর হোক আর আমার শোয়ার ঘর হোক বা যেখানেই হোক, একটুখানি নোংরা পড়লেই সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি, জানো। এতে করে খাটনি অনেক কম হয়। যখন অনেক পরিমাণে ধুলো জমে যায়, সেটাকে পরিষ্কার করতে কিন্তু বেশি খাটনি হয়। অল্প অল্প থাকতে তুমি যদি সব কিছু পরিষ্কার করে ফেলো, তাহলে কিন্তু অতটা খাটনি হয় না। পরিণীতা বনু কমেন্টস করেছে, তোমার ভিডিওগুলো আমার সব সময় ভালো লাগে দিদি, তুমি অনেক সুন্দর গুছিয়ে কাজ করো। তোমার ভিডিও দেখলে আমিও কাজ করার অনুপ্রেরণা পাই। আর তোমার মাংস রান্নাটা দারুণ হয়েছে, তুমি আমার প্রিয় একটা দিভাই। থ্যাংক ইউ বুনু, তুমিও কিন্তু আমার প্রিয় একটা বুনু। এভাবে আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। আমার খুব ভালো লাগবে তোমরা এভাবে যদি আমাকে সাপোর্ট করো। আমাদের গল্পকথা নামে একটা দিভাই কমেন্টস করেছে, তোমার গোছানো কাজ দেখতে বেশ ভালো লাগলো, কি সুন্দর ঘর গাছপালা সব মিলিয়ে দারুণ। থ্যাংক ইউ দিভাই, অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো কিন্তু দেখো। আর এই যে দেখো আমি কিন্তু র্যাকটা পরিষ্কার করে এই দিকে যে আমার আটা রাখার ড্রাম, তারপরে ওই যে হলুদ একটা ড্রাম, এগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো দেখলাম একটু ধুলো পড়েছে, আর নিচটাতেও না ভালো ধুলো জমেছে। এই দেখো এগুলো যখন থাকে না তখন তো ভালো করে পরিষ্কার করা যায় না। আমি কিন্তু রোজই ঝাড় দিই, তবে কোনায় কোনায় না একটু নোংরা লেগেই থাকে। সেই জন্য এগুলোকে সরিয়ে সুন্দর করে আমি কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আর রোজ রোজ তো এগুলো সরানো হয় না, তাই মাঝে মধ্যে একদিন আমি এগুলোকে সরিয়ে তারপরে তলাটা কিন্তু খুব সুন্দর করে ধুলোবালি পরিষ্কার করে নিই, তারপরে আবার সাজিয়ে রাখি।
যাই হোক, রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটার গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে বাইরে এসেছি। আর দেখেছো কেমন বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আমি কিন্তু গামছা একটা মাথায় নিয়ে নিয়েছি, কেন কি এখনকার এই বৃষ্টি যদি এক ফোঁটা মাথায় পড়ে না, আমার প্রচুর ঠান্ডা লেগে যাবে। তাই একটা গামছা মাথায় দিয়ে আমি কিন্তু বাইরের কাজ করছি। তবে বসে থাকলে হবে না জানো, এই যে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে, এটা ভেবে যদি আমি ঘরে এখন বসে থাকি বা ফোন দেখি, তাহলে কিন্তু আমার কাজে একদম পড়ে থাকবে। তাই ভাবলাম এইটুকু বৃষ্টিতে তেমন কোনো অসুবিধা হবে না। আমি একটা গামছা মাথায় নিয়ে দেখো উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে আমার বাইরের এই মনোরম পরিবেশটা দেখতে তোমরা কিন্তু অনেক ভালোবাসো, সেই জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে একটু একটু যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরেটা একটু হালকা হালকা কাদাও হয়েছে, তাই সিঁড়িগুলোতে না কাদা লেগে গেছে। ওই যে চপ্পল পায়ে দিয়ে রাখতে একটু কাদা কাদা হয়ে গেছে, তাই সুন্দর করে সেগুলোকে ধুয়ে দিলাম। যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেহেতু দেখো গাছগুলোও কিন্তু সুন্দর হয়ে উঠেছে। আর এই গাছগুলোতে আমি এত জল দিই, তবুও কিন্তু গাছের কোনো পরিবর্তন হয়নি। একদিন একটু বৃষ্টির জল পেয়েছে, তাতেই দেখো গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে উঠেছে। তাই ভাবলাম গাছের গোড়াতে না একটু সার দিয়ে দিই। এই সারগুলো সেই যে বাপের বাড়ি গেছিলাম তখন না আমি নিয়ে এসেছিলাম জানো। আগে আমি প্রত্যেকবার বাপের বাড়ি গিয়েই সার নিয়ে আসতাম, এখন জানি না কোথার থেকে সার আনবো। তো যাই হোক, সেসব ভেবে আর মন খারাপ করব না। সত্যি কথা গো, বাবার কথা খুব মনে পড়ছে। বাবা বস্তা বস্তা সার নিয়ে আসতো, আর আমি যখন যেতাম তখন আমাকে গুছিয়ে দিত, যেই কটা নিয়ে যা গিয়ে গাছের গোড়ায় দিবি। আর কোনো দিন কেউ দেবে না এরকম গুছিয়ে। তো যাই হোক, আমি সেসব কথা মনে করে আর মন খারাপ করতে চাইছি না। দেখো, আমি গাছের গোড়ায় এই সারগুলো এখন দিচ্ছি কেন বলো তো? এই যে বৃষ্টি হচ্ছে, তো এবার সারগুলো দিয়ে বৃষ্টি জল পড়লে না গাছগুলো ভালো হবে, এই জন্য আমি সুন্দর করে সারগুলো দিচ্ছি। আর ওইদিকে একটা লঙ্কা গাছ জানি না কিসে তুলে ফেলেছিল জানো। একদিন সকালবেলা উঠে দেখছি লঙ্কা গাছটা নেই, কে যেন গোড়ার থেকে মানে তুলে ফেলেছে। জানি না কে তুলেছে, দেখতে পাইনি, তো ওই জন্য আর বলতে পারছি না। তো সেখানে একটা গাছ পুঁতে দিলাম, কেন কি আমার এক্সট্রা লঙ্কা চারা ছিল, তো সেটা থেকে একটা নিয়ে ওইখানটায় লাগিয়ে দিলাম। এরপরে দেখো, আমি কিন্তু স্নান করে নিয়েছি। আজকে আর কিন্তু কাচাকুচি ঝামেলা রাখিনি। কেন বলো তো? এই যে বৃষ্টি পড়ছে, আবার কালকের কিছু ভিজা জামা কাপড় রয়েছে, সেগুলোই ভালো করে শুকায়নি। তার জন্য আজকে আর কাচাকুচি করলাম না। যদি রোদ ওঠে তাহলে কালকে কেচে দেবো। সেই জন্য আমি স্নান করে এই যে এখন লম্বা হাতে একটা নাইটি পরে নিয়েছি জানো। আজকে বেশ ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে কি শীত আবার ঘুরে ফিরে চলে এলো। সত্যি জানো, এরকমই মনে হচ্ছে সকালবেলার থেকে, যে আবার শীত পড়ে গেল। তো এখন আমি যে ফুল তুলে পুজোটা দিয়ে দেবো। আর ওই দিকটাতে কি ফুল তুলতে গেছিলাম বলো তো? ধুতরা ফুল। ওইখানে একটা গাছ আছে, ওই কাকিমাটা কিন্তু আমার জন্য একটা ধুতরা ফুল রোজ রেখে দেয় গাছে। উনি তুলে নিয়ে যাওয়ার পরেও কিন্তু আমার জন্য একটা রেখে দেয়। তো তারপরে সেই ফুলটা তুলে নিয়ে এলাম, এনে তুলসী পাতা তুলে আমি কিন্তু সুন্দর করে পুজোটাও দিয়ে দিয়েছি। আর এই যে পুজো দিয়ে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই কিন্তু সকালে আমার রান্নাবান্না করার তোড়জোড় চলছে। তবে আজকে আর ভাত খেতে ভালো লাগছে না জানো। আজকে এই যে লুচি করছি। তবে হাজব্যান্ডকে যখন বললাম যে আজকে না একটু লুচি করব, ও প্রথম বারণ করেছিল। বলছিল না, তোমার খাটনি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, তুমি কটা ভাতই বসিয়ে দাও। আমি বললাম তাতে কি হয়েছে, একটু ভালো মন্দ খেতে গেলে তো খাটনি করতেই হবে বলো। তো তারপরে এই যে আমি লুচি করে নিচ্ছি। আর লুচিগুলো কেমন ফুলছে সেটাই একবার দেখো, তোমাদের না দেখে আর পারলাম না। তো লুচি করব, আর এদিকে করব ডাল। তো লুচি আর ডাল দিয়ে আজকে আমাদের সকালে হবে। তবে ছোলার ডাল নয় গো, মটরের ডাল। মানে ছোলাটা আমার ঘরে নেই, সেই জন্যই কিন্তু মটরের ডাল করছি। তো ফুলকো ফুলকো লুচি আর মটরের ডাল, এই হচ্ছে আমাদের সকালের আজকের মেনু। রিমা কমেন্টস করেছো, বলেছো তুমি খুব ভালো মেয়ে, তোমাকে কাজ করতে দেখে আমার কাজ করার এনার্জি হয়। থ্যাংক ইউ গো, আমাকে কাজ করতে দেখে তুমিও কাজ করো, এটা আমার শুনে খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে জানো তো, আমাদের পরিবারটা তো দেখোই, আমার পরিবারটা তো অত সচ্ছল পরিবার নয়। আমরা কিন্তু ধরতে গেলে মানে একদমই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। তো সেখানে জানো তো, একটু যদি পরিশ্রম না করি তাহলে তো আমরা একটু ভালো জায়গায় পৌঁছাতে পারবো না। তাই জন্য আরও বেশি কষ্ট করি জানো। আমার সংসারে ইউটিউব করা সাজে না, কেন কি সকাল থেকে রাত অবধি না আমার প্রচুর কাজ থাকে। এমনিতেই আমার সংসারের কাজ অনেক থাকে, কেন কি একা হাতে করতে হয়, মাম্মামকে দেখাশোনা করতে হয়, আর আমার একটা ছোট্ট দোকান আছে বাড়িতে, সেটাও দেখাশোনা করতে হয়। সংসারের কাজকর্ম এটা করেই আমি হিমশিম খেয়ে যাই। তারপরে এখন তো ইউটিউবের অনেক কাজ থাকে, আর ইউটিউবের ভিডিও করতে গেলে না কাজ অনেক টাইম ধরে করতে হয় জানো। ওই যে ক্যামেরা সেট করা, অ্যাঙ্গেল ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করা, এগুলো করতে করতে না অনেকটা টাইম লেগে যায় কাজ করতে।
তো সেই কারণের জন্যই আমাকে অনেক পরিশ্রম করতে হয়। আবার ইউটিউবের এই ভিডিওগুলো এডিটিং করা, ভয়েস দেওয়া অনেক কাজ। সেই জন্য আমার অনেক কষ্ট হয় জানো। তবে ওই যে সংসারটাকে একটা জায়গায় দাঁড় করানোর জন্য, একটু ভালো স্বচ্ছন্দে থাকার জন্যই কিন্তু আমি এই কষ্টগুলো করে যাচ্ছি। তবে যদি একটু ভালো স্বচ্ছন্দে থাকতাম তাহলে হয়তো আমি করতাম না। কেন কি আমার খুব কষ্ট হয়ে যায় জানো। তবে হাজব্যান্ড বলে আমি যখন চাকরি পেয়ে যাব তোমাকে এই কষ্ট আমি করতে দেব না, এরকম বলে। তবে আমাদের মতন এই পরিবার থেকে একটু পরিশ্রম না করলে কিন্তু আমরা কখনোই সফলতা পাবো না জানো, কোনো একটা জায়গায় পৌঁছাতে পারবো না। তো সেই জন্য আমি সকাল থেকে রাত অবধি এত পরিশ্রম করি। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সকালে রান্না বান্না করে খেয়ে দিয়ে দুপুরে রান্না হয়ে গেল। আর আজকে সকালে রান্নার পরে আমি কিন্তু কোনো কাজ করিনি, ওই জন্য তোমাদের কিছু দেখাতেও পারিনি। তারপর একটু শুয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, কাজ করতে কিছুই ভালো লাগছিল না। আর তেমন কোনো কাজও ছিল না, তার জন্য আর কোনো কিছুই করিনি। আর তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে ওকে একটু খাইয়ে দিয়ে তারপর আমি আবার রান্না করতে চলে গেছিলাম। তো রান্না তো আজকে সিম্পলই করেছি, দেখলেই তো সমস্তটাই। তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে খেয়ে দিয়ে এখন কিন্তু বিকাল হয়ে গেছে। আর এই যে বিকালবেলা মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে, মাও একটু শুয়ে রয়েছে। আর সেই পাখে আমি একটু আমার কাজ করে নিচ্ছি। এটাকে অনেক দিন ধরে ভাবছি একটু কালার করব, এই কৌটোটা বেশ সুন্দর দেখতে যেন কৌটোটা। তো ভাবলাম এটাকে কালার করে তারপরে এর মধ্যে একটা কোনো কিছু গাছ লাগাবো। তবে এর যে মুটকিটা ছিল এটা না ভেঙে গেছে, ওই জন্যই আরও বিশেষ করে আমি ভাবলাম এটাকে একটা টব বানিয়ে নিয়ে যাক। তো এটাকে কালার করলে বেশি সুন্দর লাগবে, ওই জন্য একটু কালার করতে বসেছি। আর আজকে কালার করব, দেখি এটাতে কি লাগানো যায়। তোমাদের তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাকে কোন গাছ লাগাবো কি না কি সমস্তটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তারপরে কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এখন একটা কাজ করতে বসেছি। কি কাজ বলো তো, এই যে মুড়ি, এখন মুড়িগুলো ড্রামে ঢেলে নিচ্ছি। আমরা তো লুজ মুড়ি কিনি না, তবে ওই যে মামা শ্বশুর বাড়ি অনুষ্ঠান হয়েছিল সেখানে অনেক মুড়ি কিন্তু বেশি হয়েছে, সেটাই উনি আজকে আমাদের দিয়ে গেলেন। ওনারা এত মুড়ি খেয়ে পারবেন না, মামা মামি দুজনেই বাড়িতে থাকে আর দাদারা তো বাড়িতে থাকে না, সেই জন্য ওনারা খেয়ে পারবেন না এত মুড়ি, সেই জন্য আমাদেরকে দিয়ে গেল। নরম হয়ে যাবে, তাই দেখো সেগুলোকে আমি একটু বেছে বেছে এই যে ড্রামের মধ্যে ভরে নিচ্ছি। বেছে কেন ভরছি বলো তো, দু একটা কালো মাছি এর মধ্যে রয়েছে, সেই জন্য মুড়িগুলো সুন্দর করে বেছে তবেই আমি কিন্তু ড্রামে ভরে নিচ্ছি। দেবযানী কমেন্টস করেছো, বলেছো তোমার ভিডিওর জন্য আমিও ডেইলি ওয়েট করে থাকি, সবার ব্লগ বাদ দিয়ে আগে তোমার ভিডিওটা দেখি। অনেক অনেক ধন্যবাদ দেবযানী তোমাকে, এইভাবে আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবেসো। পায়েল দিবাই কমেন্টস করেছো, বুনু আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো দিভাই, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, চোখে ডাক্তারটা দেখিয়ে নিও বুনু। হ্যাঁ দিভাই দেখাবো, কিন্তু কোথায় যে দেখাবো সেটাই বুঝতে পারছি না জানো তো। মুড়িগুলো গোছাতে গোছাতে মনে হলো অনেক দিন চানাচুর দিয়ে মুড়ি মাখা খাইনি, তাই একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম। এখন বসে বসে খেয়ে নেব, বেশ ভালোই লাগে জানো তো চানাচুর দিয়ে মুড়ি খেতে। আর এখন মাম্মামের জন্য একটু দুধ জাল দিয়ে নেব, মাম্মামকেও খাইয়ে দেব। মাকে একটু প্রোটিন পাউডার দিয়েছি আর আমি একটু মুড়ি খাবো, আর মাম্মামকে এই যে দুধটা খাইয়ে দেব। ব্যাস এটা দিয়েই কিন্তু আজকে আমাদের সন্ধ্যার টিফিন হয়ে যাবে। মন্দিরা বুনু কমেন্টস করেছো, বলেছো ও দিদি ভাই তোমার ভিডিওগুলো সব সময় ভালো লাগে, তোমার কাজগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে যেও। সন্ধ্যায় টুকটাক একটু খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে না মামামকে একটু পড়াতে বসেছিলাম। তবে ও তো পড়েই না, মানে খুবই দুষ্টুমি করে। তবে ও একটু বসিয়ে রাখি আর কি, বই নিয়ে 5-10 মিনিট একটু বসে থাকে, তবে একদমই পড়তে চায় না, খুব দুষ্টুমি করে। এরপরে রাতের জন্য কটা ভাত বসিয়ে দিলাম, রাতে তো গরম গরম ভাত করি আর দুপুরে তরকারি থাকে সেটা দিয়ে আমরা খেয়ে নিই। আর এইদিকে আমি একটু না সকালের জন্য একটু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখছি, এগুলো আমরা সকালে খেয়ে নেব। এই যে কাজু কিশমিশ, তারপরে আমন্ড ছোলা এইগুলো। তবে কিশমিশটা এখন ভেজাবো না, ওটা সকালে ভেজাবো। এখন যদি ভেজাই না তাহলে একদম সেই মোটা মোটা হয়ে যাবে, ওটা খেতে ভালো লাগবে না, তাই সেটা সকালে ভেজাবো। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।